আজকে আমি তোদের বর্ধমান বিশ্ববিদ্যালয়ে যারা দর্শনে অনার্স নিয়েছ বা পাশে পড়ে দর্শনে মেজর বিষয় রেখেছো তাদের ফোর্থ সেমের সাজেশনটা করে দিলাম। তোমরা দেখেছো এর আগে আমি ফোর্থ সেমের ফার্স্ট পেপার সাজেশনটা করে দিয়েছি, অর্থাৎ 4011 পেপারটা সাজেশন করে দিয়েছি। আজকে যেটা করছি 4013 অর্থাৎ থার্ড পার্টটা। তোমরা জানো তোমাদের তিনটে মেজর আছে, তিনটে মেজর মধ্যে ফার্স্ট আর থার্ডটা হচ্ছে বড় প্রশ্ন, আর সেকেন্ড পার্টটা হচ্ছে লজিকের উপরে। তোমাদের এই থার্ড পার্টটা সাজেশন করে দিলাম। দেখো তোমাদের এই সাজেশনটা যে করে দিলাম ভালোভাবে আমার কথাগুলো শুনবে এবং বুঝবে। আমি যে প্রশ্নগুলো করছি সেটা তোমাদের কিন্তু এবার নতুন সিলেবাস। এই নতুন সিলেবাসের ক্ষেত্রে তোমরা জানো যে প্রশ্ন পজিটিভ নেগেটিভ তোমরা ধরতে পারছো না বা বুঝতে পারছো না। তোমরা কি করছো, কতগুলো ইউটিউব চ্যানেল থেকে প্রশ্নগুলোকে সংগ্রহ করে নিচ্ছ, নিয়ে তোমাদের মন মতন আবার তার মধ্যে প্রশ্ন সাজেশন করে করছো। এদিকে হচ্ছে কিছু কম পাচ্ছ, কিছু কম পাচ্ছ না। এর ফলে কি হচ্ছে তোমাদের দেখতে পাচ্ছ রেজাল্টে অনেক ব্যাক। এত ব্যাক পাওয়ার কারণ এই একটা কারণ, তোমরা প্রশ্ন কম বোঝো, মুখস্থ করো কম। দেখো ভালো তো বুঝবে, প্রশ্ন বুঝবে, সেই হিসাবে তোমরা উত্তর মুখস্থ করবে। উত্তর যদি না পাও আমাকে কমেন্টে জানাও, আমি তোমাদেরকে উত্তরের ব্যবস্থা করে দিচ্ছি। দেখো আমি ফার্স্ট প্রশ্ন কি দিয়েছি তোমাদের এখানটা থাকছে ভারতীয় যুক্তিবিদ্যা। কি বিষয় প্রশ্ন? ভারতীয় যুক্তিবিদ্যা। কোড নাম্বার হচ্ছে 4013। দেখো প্রথম প্রশ্ন, বুদ্ধির লক্ষণ কি ব্যাখ্যা করো, বা বুদ্ধির লক্ষণ ব্যাখ্যা করো। পর প্রশ্ন, যথার্থ অযথার্থ অথবা প্রমা অপমান সংজ্ঞা দাও। ঠিক আছে, যথার্থ অযথার্থ অথবা প্রমা অপমান। তোমার যথার্থটাই হচ্ছে প্রমা, অযথার্থটাই হচ্ছে অপ্রমা। ঠিক আছে, তোমরা কি করলে যথার্থ অযথার্থ করে গেলে, পরীক্ষা আসলো প্রমা অপমা, তাহলে কি হলো তোমার হলে কমন নেই। কিন্তু যথার্থ অযথার্থর উত্তরটাই প্রমা অপমা, যথার্থই অপমান প্রমা, অযথার্থ অপমান অপ্রমা। ঠিক আছে, তাহলে কি আছে যথার্থ অযথার্থ বা প্রমা অপমান সংজ্ঞা প্রকারভেদ আলোচনা করো এবং উভয়ের পার্থক্য আছে, বা যথার্থ অযথার্থ পার্থক্য, প্রমা অপমান পার্থক্য। ভালো মতো দেখবে প্রশ্নটা স্টার মার্কস করো। ঠিক আছে, ভেরি ইম্পর্টেন্ট, স্টার মার্কস। পরের প্রশ্ন, কারণ কি ইহা কল্পনা কি আলোচনা করো। কি দিয়েছি? কারণ কি ইহা কল্পনা কি আলোচনা করো। এবার দেখো কারণ কি ইহা কল্পনা কি আলোচনা করো, এই প্রশ্নটা হচ্ছে 10 নম্বর প্রশ্ন। এই প্রশ্নটা তোমাদের পরীক্ষায় 5 নম্বরে আসতে পারে। কি হবে? কারণে যে কি কি বলেছি আমি সেইগুলো ধরে একটা ধরে 5 নম্বর প্রশ্ন। সেগুলো কি? কারণগুলো কি আগে জানতে হবে তোমাকে। কারণগুলো কি? কারণগুলো হচ্ছে সমবায়ী কারণ, অসমবায়ী কারণ ও নিমিত্ত কারণ। সমবায়ী কারণ, অসমবায়ী কারণ, নিমিত্ত কারণ। তাহলে কি আছে পরীক্ষা দিয়ে দিল অসমবায়ী কারণ সম্পর্কে আলোচনা করো। তোমরা কি করলে জানোই না, কিন্তু তোমরা পড়েছো, বড় প্রশ্ন পড়েছো, কারণ কি ইহা কয়বর্গকে আলোচনা করো। তো ওই ইহা কয়বর্গ কি, ওই যে আমরা যে 3 প্রকার আলোচনা ভাগ করছি, আমরা বুঝতে পারছি ওই একটা ভাগ দিচ্ছে একটা 5 নম্বর প্রশ্ন। তাহলে কি হচ্ছে একটা প্রশ্নের মধ্যে আমার কি হচ্ছে বড় প্রশ্ন করা গেল, 5 নম্বর প্রশ্ন করা। বড় প্রশ্ন কারণের লক্ষণ ব্যাখ্যা করো। কি দিয়েছি? কারণের লক্ষণ ব্যাখ্যা করো। তারপর দেখো সন্নিকর্ষ কি ইহা কয়বর্গ কি আলোচনা করো। তাহলে কি হচ্ছে সন্নিকর্ষ কি ইহা কয়বর্গ কি আলোচনা করো। স্টার মার্কস প্রশ্ন করে নাও। সন্নিকর্ষ কি ইহা কয়বর্গকে আলোচনা করো। আমি একটু আগে কারণ দিয়ে যেটা বলেছি এইটা দিয়েও তাই বলবো। সন্নিকর্ষ হচ্ছে 2 প্রকার, লৌকিক ও অলৌকিক সন্নিকর্ষ। তোমরা জানো লৌকিক সন্নিকর্ষ 6 প্রকার, অলৌকিক সন্নিকর্ষ 3 প্রকার। এবার দেখো এই যে লৌকিক সন্নিকর্ষগুলি আলোচনা করো 5 নম্বর আসতে পারে, অলৌকিক সন্নিকর্ষগুলিকে আলোচনা করো 5 নম্বর আসতে পারে। তাহলে হচ্ছে সন্নিকর্ষ কি ইহা কয়বর্গ কি আলোচনা করো 10 নম্বর প্রশ্ন হিসেবে। লৌকিক সন্নিকর্ষ কি বা কাকে বলে এ সম্পর্কে আলোচনা করো 5 নম্বর প্রশ্ন। অলৌকিক সন্নিকর্ষ কি ইহা সম্পর্কে আলোচনা করো 5 নম্বর প্রশ্ন। তাহলে কি আছে আমি 10 নম্বর প্রশ্নটা করে গেলে আমি ভেতর থেকে 5 5 পেয়ে গেলাম। ঠিক আছে, তাহলে একটা প্রশ্নের মধ্যেই 3টে প্রশ্ন লুকিয়ে আছে। লৌকিক সন্নিকর্ষ আলোচনা করো, অলৌকিক সন্নিকর্ষ আলোচনা করো, আর হচ্ছে কি সন্নিকর্ষ কি ইহা কয়বর্গ কি আলোচনা করো। হয়েছে স্টার মার্কস প্রশ্ন। দেখো নির্বিকল্প সবিকল্প প্রত্যক্ষ কাকে বলে আলোচনা করো, উভয় পার্থক্য। তাহলে নির্বিকল্প প্রত্যক্ষ কাকে বলে আলোচনা করো, সবিকল্প প্রত্যক্ষ কাকে বলে আলোচনা করো এবং উভয় পার্থক্য আলোচনা করো। একটা প্রশ্নের মধ্যেই সব ঘুরে আসছে, কিন্তু বড় প্রশ্ন হিসেবে আসলে পুরো গোটা প্রশ্ন আসবে 10 নম্বর, কাটা প্রশ্ন আসলে 5 নম্বর প্রশ্ন আসবে। নির্বিকল্প প্রত্যক্ষ কাকে বলে আলোচনা করো, সবিকল্প প্রত্যক্ষ কাকে বলে আলোচনা করো, বা নির্বিকল্প ও সবিকল্প থেকে পার্থক্য লেখো। ঠিক আছে, স্টার মার্কস প্রশ্ন যেটা। বড় প্রশ্ন, অভাব প্রত্যেকে কোন সন্নিকর্ষ হয় ব্যাখ্যা করো। ঠিক আছে, অভাব প্রত্যেকে কোন সন্নিকর্ষ হয় ব্যাখ্যা করো। পরের প্রশ্ন, প্রত্যেকের লক্ষণ ব্যাখ্যা করো। প্রত্যেকের লক্ষণ ব্যাখ্যা করো। তারপর প্রশ্ন দেখো, পক্ষতা কি, অনুনীতিতে পক্ষতার ভূমিকা বা শর্ত কি। পক্ষতা কি, অনুনীতিতে ভূমিকা বা শর্ত কি আলোচনা করো। অন্যম বা দীপিকা সংগ্রহ অনুসারে ব্যক্তিগ্রহের স্বরূপ ব্যাখ্যা করো এবং ব্যক্তিগ্রহ লাভের উপায় কি। তাহলে কি আছে ব্যক্তিগ্রহের স্বরূপ কি এবং এই ব্যক্তিগ্রহ লাভের উপায় কি, দুটো যদি একসাথে আসে 10 নম্বরে, যদি কাটা আসে তাহলে 5 নম্বরে। ভেরি ইম্পর্টেন্ট, ব্যক্তিগ্রহ লাভের উপায়। ঠিক আছে, অর্থাৎ 5 নম্বর হিসাবে ব্যক্তিগ্রহ লাভের উপায়, আর 10 নম্বর হিসাবে আসলে ব্যক্তিগ্রহ লাভের স্বরূপ কি 10 নম্বর আসতে হবে, এবং উভয় অর্থাৎ ব্যক্তিগ্রহ লাভের উপায় কি বা স্বরূপ কি এবং ব্যক্তিগ্রহ লাভের উপায় কি আসলে 10 নম্বর। ঠিক আছে, পর প্রশ্ন দেখো,
প্রশ্ন দেখো, স্টামার প্রশ্ন, পঞ্চবায়ু ন্যায় কাকে বলে, ইহা সম্পর্কে আলোচনা করো। অথবা এই প্রশ্নের গুলি যদি আসে এভাবে আসবে, বর্তমানে বিভিন্ন অঙ্গগুলি বা অবয়বগুলি আলোচনা করো। বর্তমানে বিভিন্ন অঙ্গগুলি বা অবয়বগুলি আলোচনা করো। ভেরি ইম্পর্টেন্ট, স্টামার করে রাখো। তারপর প্রশ্ন, উপাধি কি, ইহা সম্পর্কে কি আলোচনা করো। তাহলে কি হচ্ছে, উপাধি কি, ইহা সম্পর্কে কি আলোচনা করো। ভালো মতো দেখতে হবে। তারপর দেখো, তারপর প্রশ্ন দেখো কি দিয়েছি, পার্থক্য লেখো। কটা পার্থক্য আমি এক জায়গায় দিয়েছি, তোমরা ভালো মতো করে যাবে। কি পার্থক্য, স্বার্থনমান ও বর্তমানের পার্থক্য লেখো, প্রতিজ্ঞা নিগমনের পার্থক্য ও সপক্ষ বিপক্ষের পার্থক্য। এই তিনটে পার্থক্য তোমরা করে যাবে, একটা একদম শিওর পেয়ে যাচ্ছ। তারপর দেখো কটা দিলাম কি, ব্যাখ্যা। এরপর দিয়েছি কি, ব্যাখ্যা করো। ব্যাখ্যা কি দিয়েছি, বলছে আপেল মিষ্ট কারণ এতে আপেলত্ব আছে। ব্যাখ্যা করো। শব্দ অনিত্য কারণ তা চক্ষুগ্রাহ্য অথবা অভিধেয়। শব্দ অনিত্য কারণ তা চক্ষুগ্রাহ্য এবং অভিধেয়। তারপর দেখো, তারপরটা দেখো, পলটি ধূমমান কারণ তা বর্ণিযুক্ত। পলটি ধূমমান কারণ তা বর্ণিযুক্ত। এই যে আমি কটা প্রশ্ন দিলাম, এই কটা প্রশ্ন তোমরা ভালো মতো করে যাবে। এই প্রশ্নগুলো তোমরা ভালো মতো করে যাবে। এই প্রশ্নগুলোর উত্তর যদি না পাও আমাকে কমেন্টে জানাবে, আমি তোমাদের উত্তর ব্যবস্থা করে দেবো। আর তোমরা যারা এখন চ্যানেল সাবস্ক্রাইব করনি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। দেখবে এইভাবে আমি তোমাদেরকে প্রত্যেকটা সেমিস্টারের অ্যাডভান্স সাজেশন দিয়ে দিচ্ছি এবং এর মধ্যে থেকে তোমরা কম পাচ্ছ। তোমরা আমি যে কটা প্রশ্ন দিচ্ছি এই কটা প্রশ্ন কিন্তু অবশ্যই করে যেতে হবে, কারণ পরীক্ষায় 10টা প্রশ্ন থাকে, লিখায় 6টা প্রশ্ন। তো 10টা প্রশ্ন যদি আমি 14 থেকে 15টা প্রশ্ন দিয়েছি, খুব একটা বেশি দিইনি, এই 14-15টা প্রশ্ন মুখস্থ করা যায়। ঠিক আছে, তোমরা এভাবে। আর তোমরা চ্যানেলটা দেখবে, তোমাদের এরপর আমি কি দিচ্ছি, লজিকটা তুলে দেবো। লজিক কিন্তু মুখস্থ বিষয় নয়, তোমরা যতই মুখস্থ করো না কেন লজিক কিন্তু তোমরা মুখস্থ রাখতে পারবে না। আমি লজিক কীভাবে করতে আমি একটা করে প্রত্যেকটা জায়গা থেকে একটা করে আমি বোর্ডে বুঝিয়ে দেবো, তোমরা সেগুলো শিখবে এবং আমি এক্সট্রা উদাহরণ দিয়ে দেবো, সেগুলো তোমরা বাড়িতে প্র্যাকটিস করবে। ঠিক আছে।